আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আপনিও ভালো আছেন? ঠিক আছে ঠিক আছে, চলবে। ভাতিজে বেলাটা অনেকটা একটা গড়ি গেল, পুকুরটাও তো নিচে কিনি দেখবে তো লাগবে নাকি একবারে পুকুরটা কি অবস্থা দেখো। তোমার বড় কিনে আনতে তোমার কিনে আনতে পুকুর দে দাঁড়াও আবার দেখো দাঁড়াও দাঁড়াও নাচে টকই না খাও, টকই না খাও কেন শৈল বড় বড় এমনি পালে যাচ্ছে টকরি। তো কি বস বস তো বস কি হইছে কি হইছে দেখো আজ তোমার পুকুরটা আবার খাইবা শিখতে দিছে যে দেখ দেখ এলা লাং দেখ কারে কোন বেটা সস্তা উড়ো ফট তো কোন বেটা বাড়িটা তুই আপনি যাও চলে লে কাট পুকুর পাশে তুমি পুকুর পানি বেচা শুরু তোর পানি তুই কোনে ফেলাবো ওইটা মুই দেখি পুকুরে মাছ খাবার লাগবে। কি ফাটাস কিরম তো পুকুর পানি বেচা করতে মই পুকুর তো পানি বেচা তো পুকুর তো মুটে বেসাছি পানি পুকুর পানি বেচা তুই খেলাস খেলা তো যা মানে এলে মাসে কি কোন গলা গ্রামের মোড়লের কাছে থাক হাট তো হাট 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 পটিয়ে দিছে শান্তি মান্তি ফাটা হাট মোড়লের কাছে তোর সাথে শুন খেলা খেলা হইবি তোর সাথে খেলা আগাও বড় সাহেব, তোমার শরীরের অবস্থা খুব খারাপ। এখন তো গ্রামের মানুষ মনে হয় খুব ভদ্র হয়ে গেছি, তাও ঝগড়া কাজিও করেছেন না। এখন কি হইবি? কোনো লোক এসেছে না, টাকা পয়সা হয়তো নাই, দেখি একলা বসে থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আপনিও ভালো আছেন? বল সাহেব ভালো তো বল সাহেব ওর কাছে আমি পুকুর কিনে নিয়েছিলাম, পুকুর শিখতে গেছি, ও বলছে পুকুর কিনছি। দাঁড়াও, মোড়ল সাহেব অসুস্থ, তুমি বিকাশ নিয়ে কথা বলো না। আসলে তুমি বেয়াদব ছেলে। মোড়ল সাহেব একটা দুর্বল ব্যক্তি। মোড়ল সাহেব এক এক করে বলবা। ওর কাছে আমি পুকুর কিনে নিয়েছিলাম। হ্যাঁ বলেন। পুকুর কিনে নিয়েছি, পুকুর শিখতে গেছি, ও বলে পুকুর কিনছিস পানি কিনছিস নাকি? মোর সাহেবের জুস্তির কথা না, ও আমার কাছে পুকুর কিনছে, পুকুরের মাটি কিনছে, ওকে আমার কাছে পুকুরের পানি কি কিনছে? এটা পুকুরের যুক্তি আছে না? এটা ঠিক ঠিক, এটা যুক্তি আছে না? পানি তো কেনে নাই। ওর কাছে তো আমি পানি বেচিনি, পুকুরের মাটি তো বেচছি, তাই না? হ্যাঁ মোড়ল সাহেব তাহলে ওর পানি কোথায় ফেলবে আমার দেখার বিষয় নাই। ও আমার পুকুর খালি করে দাও, পানি ওর পানি আকাশ দিয়ে উড়িয়ে নিয়ে যাও। আকাশ দিয়ে পানি নিয়ে যায় মানে মেয়ে বাজে ফেটলা পাও নিয়ে? হ্যাঁ, আকাশ দিয়ে পানি কখনো নিয়ে যায়? পানিতে মানে কেন পানিতে যাইবি নিচ দিয়ে, জমিনের নিচ দিয়ে যাই পানি, মাটি দিয়ে যাইবে। আকাশের উপর দিয়ে পানি কেমন করে যায় মেয়ে? সেইটা আমি বলতে চাইছিলাম, আমি পুকুর বেচছি, পুকুরের পানি বেচে নেই, সেইটা বলতে চাচ্ছি। সেই দিয়ে বোঝে না তো এরা, বোঝে না। আপনারা কাম করেন, আপনাদের কাগজপত্র নিয়ে এক সময় আসেন, আমি দেখবো আপনাদের কাগজপত্র এক সময়। কথা বলছেন? ফাইসালা আপনি এখনই করে দেন। ফাইসালা আপনি এখনই করেন। কি ফাইসালা করবেন? বলেন এখন কি করবো আমি, বলেন আপনার বলেন কি করবো আমি, কি করবো? ওর পুকুরের পানি কোথায় ফেলবে আমার দেখার বিষয় নাই, আমার পুকুর খালি করতে হবে তো। আনাই কি করে আপনি কি পানি কি পুকুরে রাখবেন না পানি ফেলে দেবেন? আমার পানি আমি পানি তো আল্লাহর দান, আমার পানি আমি ওখানে রাখবো, আমি ওখানে নিয়ে যাবো, ওখানে আমি রাখবো। তাহলে আমি পুকুর থেকে মাছ মারবো না? ঠিক আছে, তোমার পানি তোমার ওই জায়গায় থাক, তোমরা এক সময় আসেন। তোমার এখন কি মাছ কি করবেন? মাছ কি ভাগ করবেন না কি করবেন? মানে মাছকে যাবো, আমি ওকে মাছও কি ওর কাছে বেচাছি, পানিও বেচানি, মাছও বেচাইনি, ওর কাছে মাছ নিচে ওকে মারতে দিব। আমি খালি জমির টাকা নিয়েছি, জমি বেচাচ্ছি, আর মাছ তো আমি বেচাইনি, মাছও বেচাইনি, পানিও বেচাইনি, আমি কেন মাছ ওকে মারতে দেবো? তাহলে পানি এখনো উনি কোন জায়গায় ফেলাবে? আমার পানি আমি কোথায় নিয়ে যাবো ওনার কোনো গায়ে বাদে। তা আমার পুকুরটা খালি করতে হবে না? আপনারা বাজে ফেললে পানি একটা বাজে একটা বিছে নিয়ে আসতেন একটা, এই পানি কোন জায়গায়? সেই হিসেবে তো মাছটা আমি পাবো। তুমি কি বলছো? আমি মাছ ভাই কিনছি সেটা তো বলো নাই। আমি তো মাটি নিছি নাকি? আর মেয়ে তুমি কথা বেশি পারো। এই আমাদের এলাকার ছেলেটা পুকুর বেঁচেছে আপনার কাছে, আপনার তো বলেন আমি সম্পূর্ণ পানি মাছ ভাই বলছি। আরে আমরা পুকুর কিনছি, আমরা এত কাহিনী জানি না। আসলে এই ছেলেটা মোড়ল সাহেব, এই ছেলেটা খুব বেদব। আমি কথা বলেন, আপনার কথা বলছি আমি মেয়ে। হ্যাঁ, আপনি ছোট মাছ, আপনি মোড়ল সাহেব কথা বলবেন। মোড়ল সাহেবের আমি বলছি, মোড়ল সাহেবের কাছে
কথা সুষ্ঠুভাবে বলবা। এই তারপর বলুন। এখন ওগুলো আমি কিছু বুঝি না, আমার কাছে ফয়সালা করে টপিক করে দেবেন না না সেটা বলো আপনি। এখন আপনি কি মাছ কি ভাগ করতে চান না পানি ভাগ করতে চান? আপনি বলতে রাখি হিন্দু ভাগ করতে চান। আমি ওর কাছে পুকুর পাচ্ছে, পুকুরে পানি বের আমি একটা লাগাই দিমু। আমার মোড়ল সাহেবের, আমি বলছি মোড়ল সাহেবের ডায়াবেটিস, মোড়ল সাহেবের অনেক পানি আছে। আমার সাইডে আসুন একটু আপনাকে কথা বলি। এই মিয়াই, তুমি তো কাজটা ভুল করছো। সম্পূর্ণ মাছ এবং পানি ওদের হয়, বুঝছো? বুঝছো সবকিছু বুঝছো। তোমাকে কিছু মাখো দিলে 5 লাখ দিমু, 5 লাখ এটা কোনো কথা বলাটা খুব কম হয়ে যায়। যাও 6 লাখ দিমু। না না, তুমি 8 লাখ দিলে হয়ে যাবে কাজ। 8 লাখ আর ঠিক আছে ফাইনাল। ঠিক আছে, মোড়ল সাহেব জিগাই, ওটা মোড়ল সাহেব আমি কম দেবো। ঠিক আছে, এই, এই, তুমি এইদিকে একটু আসো তো। বল। তুমি তো মেয়ে কাজটা ভুল করছো। আমি কাজটা ভুল করছি। আর মেয়ে হালকা কথা বলবো, শুনবে ওরা। তুমি কাজটা ভুল করছো কি, ডিগ্রিটা বেচার সময় বলছো, তোমার বলতে হইতো এই কিছু আমি সবই নেব, তুমি সেটা বলো নাই। এখন আরে মিয়া শোনেন আমি কি বলি, যে পুকুর যায় না সে পুকুরের মালিক, তুমি কাজটা ভুল করছো, বুঝছো? মাছেরও মালিক পানিরও মালিক। তুমি কাজটা ভুল করছো। এখন এক হিসাবে ডিগ্রিটাও ওর হয়ে যায়। তার মানে হিসাব নাই, না, পুকুরের হিসাব নাই। সেটা বলো না, ডিগ্রিটাও ওর হয়ে যায়। এই হিসাবে 8টা ডিগ্রিও ও পায়। আমার দিকে কিছু মাকুর দিতেন, ফেসলা করে দিতাম। আমি মাকু দিতে পারবো না, আমি অরিজিনালি আমি পুকুর পাই না দেবেন না। তাহলে আসেন আসেন। সাহেব সাহেব বলেন। আরে একটু ভালো হন এখন। হ্যাঁ, সমস্যা নাই, মাকু পেয়ে গেছে, মাকু পেয়ে গেছি। 8 লাখ 8 লাখ। এখন কি মীমাংসা করে দেবো আমি? এটা হচ্ছে কি, আমি একটু করি, আপনি দম নেন। এই হ্যাঁ, বলেন। আসেন। আমার মোড়ল সাহেবের বিশেষ একটু অসুবিধা, বিটা চাইতে হবে আমাদেরকে খুব শীঘ্রই, বুঝছো? এখন তোরা করবে কি? এই তুমি, এই তুমি, তোমার পুকুর ভরা মাছ, পুকুর ভরা পানি, সব 3 দিন টাইম থাকলো। আমার মোড়ল সাহেব বিদেশ যাবে তো, 3 দিনের মধ্যে সরাইতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি সারামু। আর তুমি, বুঝছো, ভাই সারে নেবে। তুমি তোমার পুকুরে কি করবা করবা, ঠিক আছে? ঠিক আছে, মাছ সহ কিন্তু সারে নেবো। হ্যাঁ, সব সারে নেবে তুমি। মাছ কিভাবে পায়? আমার কথা বলো তুমি, পরে দেখা যাবে। পরে দেখা যাবে ওটা। তোমার কি হবে? হ্যাঁ, সেটা হবে। মাকু কাম করছে। আপনার নামে কি আপনি কি বল? মোড়ল সাহেব, মোড়ল সাহেব, জান 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 সে আরো বড় বড় মোড়লের কাছে যাবো, আসো। আর বড় মোড়লের কাছে যাবো, আসো। নিশ্চয় মোড়ল সাহেব ঘুষ খাইছি, ঘুষ না খাইলে এগুলো কথা বলতো না, কারণ সত্যিই তো পুকুর আমরাই পাই। ঠিক আছে। এই মেয়ে, এই, আপনি মাকু মাকু কবে পাবো? মাকু পাবেন পাবেন, আপনি পাবেন। 3 দিন টাইম আছে, ফেসলা করে দেবো। আপনার মোড়ল সাহেবের কি অসুখ হয়েছে? 8 লাখ টাকা মোড়ল সাহেবের ওষুধ জানো? মিশাই বলছি মোড়ল সাহেবের ওষুধ। আমার মোড়ল সাহেবের চাঙ্গা মাল, চাঙ্গা মাল। চাঙ্গা মাল? এই চলে যাও, চলে যাও। 8 লাখ। ঠিক আছে, ঠিক আছে, চলবে 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 চলবে, সমস্যা নাই।